কুজো যারে পাইলে তারে, কুজো যারে পাইলে তারে পরাণ জুড়াও রে, গুনগুন সুরে গান গাও ভোমরা রে, গুনগুন সুরে গান গাও। সেই জায়গা থেকে মাদ্রাসার পড়ুয়া একজন মানুষ আজকে বাউল জগতে। গ্রামের মুরব্বী আর মুল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জামাতে, দোষী হই মুল্লাজির মতে পরকালেও মুক্তি নাই। পৃথিবীতে যেহেতু মানুষ হিসেবে জন্ম নিছি, একটা দাগ রাখিয়া যাই, পরবর্তীতে কেউ বা কারা যদি ভালোবাসে মনে রাখলো, নতুবা নাই। কিন্তু এখন গান শুরু হওয়া মানে হচ্ছে কেউ কাপড় খুলে ফেলতেছে, কেউ নাচানাচি করতেছে। এক পার্টির লোক থাকবেই যে যারা সুফি, বাউল, মরমী সাধক এদেরকে কখনো মানতে পারবে না, মেনে নিতেও পারে না। তো এখনকার যুগে যারা আমাদের ভাই বন্ধু, আমাদের বেইসের আছে, এরা অনেকে হয়তো জানে না মাওলানা ইয়াসিন খেয়া ছিলেন। চর্চার গুনগুনে স্বাগতম। আমাদের সাথে আছেন শাহ মোহাম্মদ শিপন এবং সোহান রানা। ভাটি অঞ্চল থেকে তারা এসেছেন। গুনগুন চর্চার এমন একটা আয়োজন যেখানে আমরা গান নিয়ে কথা বলি, আমরা শিল্পীর কথা বলি। তো শুরুতেই গুনগুনের আজকের শিল্পীর কাছে চলে যাচ্ছে। শাহ মোহাম্মদ শিপন, আপনাকে স্বাগতম। গুনগুন, আপনি বলছিলেন যে আপনি মূলত কি গান করেন সেটা আপনার মুখ থেকে শুনতে চাই, এবং গুনগুন নিয়ে যদি বিশেষ কিছু আপনি বলতে চান সেটা একটু শুনবো। আমি আমার বাটি বাংলার গান গাই, হাওরের, নদী নালার, এগুলা ধরে তুলি, বাস্তব যেগুলো মরমী সাধকরা লিখে গেছেন। আর এই গুনগুনটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের খুব একটা জনপ্রিয় গান, যদিও সেটা এখন লোকমুখে শোনা যায় না। খুব ভালো লাগছে অনুষ্ঠানের নাম, এবং আব্দুল করিমের ওই গানের সাথে মিল রয়েছে। গুনগুন ভোমরারে গুনগুন সুরে গান গাও, কুজো যারে পাইলে তারে পরাণ জুড়াও, ভোমরারে গুনগুন সুরে গান গাও, ভ্রমণারে গুনগুন সুরে গান গাও, খোঁজো যারে পাইলে তারে পরাণ জুড়াও, পরাণ জুড়াও। আমরা কি একটু সুরে শুনতে পারি সেটা? অবশ্যই, করার চেষ্টা করি। ভ্রমরারে গুনগুন সুরে গান গাও, কুজো যারে পাইলে তারে, কুজো যারে পাইলে তারে পরাণ জুড়াও রে, গুনগুন সুরে গান গাও ভোমরা রে, গুনগুন সুরে গান গাও। মধুর গান গাও রে ভ্রমর ফুলের মধু খাও, তোমার সুরে আকুল করে, তোমার সুরে আকুল করে উদাসী বানাও রে, গুনগুন সুরে গান গাও ভ্রমরা রে, গুনগুন সুরে গান গাও। গান শুনলাম আব্দুল করিমের গান, একেবারে হাওরের যে গন্ধ সেটা আছে আপনার সুরে বা আপনার কথার মধ্যে সেটা পাচ্ছি। আমার বাড়িও সুনামগঞ্জ অঞ্চলে, যে কারণে সেটা আরো বেশি ভালো লাগছে। আমি একটু আসলে আজকে আপনারা যে আসলেন এবং আপনাদের পরিচয়টা, মানে পরিচয় বলতে আমি বলছি যে আপনার গান করেন, শিল্পী, সেই পরিচয়টা আছে। তার বাইরে কোথায় আপনারা আসলে মানে জন্ম কিংবা কোথায় থেকে আসছেন সেটা একটু জানতে চাই। আমার একেবারে আপনার বাড়ির যে জায়গাটি, যেখানে আমার বেড়ে ওঠা হবিগঞ্জ জেলায় নবীগঞ্জ থানার এনায়েতগঞ্জ এলাকায়, একটা বাটি অঞ্চলের সাইট। সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এই 5টা জেলার সমন্বয়ে বাটি অঞ্চল হয়েছে। তো আমি হবিগঞ্জ অঞ্চলের একদম শেষ প্রান্তে, এবং সুনামগঞ্জের শুরু যে জায়গায়, ওই জায়গায় আমার বাড়ি, এই জায়গায় আমার বেড়ে ওঠা গ্রামে। আজকে কিভাবে আসলেন? আজকে এই যে গানের ভালোবাসায় আসা আর কি শহরে। আচ্ছা, আমি এখন একটু শুনতে চাই যে সোহান ভাই, আপনি আসলে কোথায় থেকে আসলেন, মানে এই ঢাকায় একটু কোথায় থেকে রওনা হয়েছেন, কিভাবে আসছেন? আপনি বলছিলেন যে হাওড় থেকে উঠে এসেছেন। হচ্ছে যেহেতু আমরা সুনামগঞ্জ থাকি, আমার বাড়ি হচ্ছে একদমই পাহাড়ের নিচে, যেটাকে বিশম্বরপুর তাহিরপুর বলা হয়, টাঙ্গুয়ার হাওরের। তো ওইদিকে হচ্ছে আমি একটু নৌকা চালাই মাঝে,
ওইখান থেকে ভাই আমাকে বলল ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের একটা ছোট শোর জন্য ডাক দিয়েছে, তুমি আমার সাথে চলো। ভাই আর আমি একসাথে সকল জায়গায় যাই, উনি আর আমি আসলে পীর ভাই দুইজন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি বোট রাইখা মানুষজন রাইখে এই দুপুরবেলা বের হয়ে চলে আসছি। আস্তে আস্তে হচ্ছে রাত হয়েছে, এই আস্তে আস্তে আপনার কাছে এখন চলে আসলাম আর কি। আপনি এই বেঞ্জো বাজাচ্ছেন, জি। বেঞ্জোর পাশাপাশি আসলে কি কি ইনস্ট্রুমেন্ট আপনি বাজান, মানে ফোক ইনস্ট্রুমেন্ট বা? আমি ব্যঞ্জোটা তো আসলে আমাদের না, তারপরে হচ্ছে ব্যঞ্জোটা আমরা ব্যবহার করি হচ্ছে শুধু ওই যে আমাদের ভোকাল গুলো উপরে নিচের জন্য সুবিধা হয়। মূলত আমি লোকগানের আমাদের বাংলা সংস্কৃতির দোতারা, স্বরাজ, খমক, ডুবকি, তারপর হচ্ছে মন্দিরা, ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, ওইগুলাই আমি সব সময় বাজাই এবং ওইগুলাই চেষ্টা করি আমাদের নিজেদের লোক সংস্কৃতি যেন বাংলাদেশের এবং সকল কিছু উঠে আসে। আমরা তো গুনগুন করে গানও শুনবো। গুনগুনের আয়োজনে একটু যদি বলি যে আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, আপনি তরুণ শিল্পী। সুনামগঞ্জ বা হাওর অঞ্চলের যে আপনি যে পরিধির কথা বললেন, যে জায়গাটা জুড়ে, অনেকে মনে করেন হয়তো শুধু সুনামগঞ্জ কিশোরগঞ্জের হাওর অঞ্চলটা, কিন্তু হাওর অঞ্চলের ব্যাপ্তি আসলে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কিন্তু চলে আসছে, কিশোরগঞ্জ তো আছে। সেই জায়গা থেকে একটু আমি যতদূর জানি আপনি হচ্ছে কারি আমির উদ্দিনের গান খুব ভালোবাসেন, এবং আপনি শুরুর দিকে আপনার গানের জার্নিটা সম্পর্কে একটু শুনতে চাই। আমার উস্তাদ কবি জিয়াউদ্দিন আমিরি, আর উনার উস্তাদ কারি আমির উদ্দিন। কিন্তু আমি কারি আমির উদ্দিনের গান শুনে শুনে সেই ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি একটা ভাব জন্ম নিছে আমার মাঝে। আর তারপর থেকে উস্তাদজির গান করা, মাওলানা ইয়াসিনের গান করা, শীতালম ফকিরের গান করা, রাধারমন দত্তের গান করা, এভাবে আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যারা মরমী সাধক সুফি ছিলেন তাদের গান করার চেষ্টা করি আমি সব সময়। কারি আমির উদ্দিনের একটা গান যদি আপনি আমাদের একটু গুনগুন করে অবশ্যই শোনানোর চেষ্টা করব। কে আমারে জাদু করেছে, কে আমারে জাদু করেছে, বিষ মাখাইয়া তীরের মুখে আমার বুকে মাইরাছে, বিষ মাখাইয়া তীরের মুখে আমার বুকে মাইরাছে, কে আমারে জাদু কইরাছে, কে আমারে জাদু কইরাছে। সৃষ্টি যাহার এত সুন্দর, না জানি সে কত সুন্দর, সৃষ্টি যাহার এত সুন্দর, না জানি সে কত সুন্দর, উদাসী হয়েছে অন্তর, উদাসী হয়েছে অন্তর, সে বিনে কি প্রাণ বাঁচে, কে আমারে জাদু কইরাছে, কে আমারে জাদু কইরাছে। আপনাকে আসলেই জাদু করছে কে? মানে কারি আমির উদ্দিন দিয়ে শুরু হয়েছে, আমরা তো সিলেট, আমারে মূলত জাদু করছে সুর সঙ্গীতে। আচ্ছা, যখন আমি সুর শুনি তখনই আমি উন্মাদ হয়ে যাই, যেমন কিরকম কি হয়ে যায় নিজেও বলতে পারি না। আমার লেখাপড়া কিন্তু মাদ্রাসাতে, ওই জায়গা থেকে গানটা আমার জীবনে যেহেতু আসছে, তা আমি মনে করি যে গান আসলেই অদ্ভুত একটা বিষয়, যেটার তাৎপর্য আমি সহ্য করতে পারি না, শুনলেই পাগল হয়ে যাই। আচ্ছা, সেই জায়গা থেকে মাদ্রাসার পড়ুয়া একজন মানুষ আজকে বাউল জগতে আছি। এই তো আপনাদের এই হাওর অঞ্চলের যারা তরুণ শিল্পী, যারা অনেকেই তো গান করেছেন, বা আমরা অনেকের নাম জানি, একেবারে নাম ধরে ধরে হাওর অঞ্চলের মানুষের, মানে শিল্পী মরমী সাধকদের নাম বলা যায়। তরুণ যারা আছেন তার মধ্যে আমরা পাগল হাসানের নাম শুনেছি, মানে ওনার গান আসলে অন্যরকম। আমি যেহেতু এই জায়গাটার একটু খোঁজ খবর রাখি, পাগল হাসানের গানে আমি নতুন করে একটা হাওরের যে সুরের গভীরতা সেটা পেয়েছি আর কি। তো আমি জানি যে আপনিও গান লেখেন এবং আপনারও অনেকগুলো গান লেখা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এটা জানতে চাই, তারপর আপনার একটা গানে যাব। সেটা হচ্ছে যে এই যে পাগল হাসান কিংবা আপনারা তরুণ যারা, মানে ধরেন আব্দুল করিম গান গেয়ে গেছেন, রাধারমন গান গেয়ে গেছেন,
হাসন রাজা গান গেয়ে গেছেন, দূরবীন শাহ গান গেয়ে গেছেন। তো আপনার কেন আবার গান গাইতে হচ্ছে, বা কেন আসলে নতুন করে গান করছেন বা লিখছেন? ওনারা যে মেসেজটা দিয়ে গেছেন গানের মাধ্যমে, গান ঠিক আছে, কিন্তু ওরা গানের মধ্যে সুখ দুঃখ এবং দরিদ্রতা, দুঃখী মানুষের দুঃখ, এই যন্ত্রণা গুঞ্জনা এগুলা যা আছে এগুলার ওনারা গানের মাধ্যমে লিখে গেছেন। মানুষের কাছে সব গান হয়তো সবার কানে পৌঁছায় নাই। আমি চিন্তা করলাম যে মরমী সাধক এরা এত কষ্ট করে একজন মরমী সাধক সুফি জন্ম নিছে, অথচ তাদের অনেক বিষয় বাসনা কিন্তু রয়ে গেছে যা এখনো পূরণ হয় নাই, ওইভাবে মানুষের কানে যায় নাই। তো আমার মতো কোনো না কোনো মানুষ হয়তো পৃথিবীতে আসবে, আইসা এরা 100 বছর পরে হলো সেই প্রাচীন যে জিনিসটা সেটা খুঁজবে, আর খুঁজবেই যেহেতু, তাহলে আমি খুঁজলে সমস্যা কোথায়? তাই আমি অতীতের এগুলা ধরে তোলার চেষ্টা করি, এবং আমার কাজগুলাই হচ্ছে শুধু মরমীদের ধরে তোলা। আর নিজে লিখছেন কেন তাহলে? আমি নিজে লেখছি, তাদের পাশাপাশি চেষ্টা করছি যে আমি কিছু একটা স্মৃতি রাখিয়া যাই পৃথিবীতে, যেহেতু মানুষ হিসেবে জন্ম নিছি, একটা দাগ রাখিয়া যাই, পরবর্তীতে কেউ বা কারা যদি ভালোবাসে মনে রাখলো, নতুবা নাই। সেই দাগ থেকে একটা আমরা যদি একটু শুনতে মানে পারি আর কি, জি। আপনার সৃষ্টি। পাগল মনের চিন্তাধারা, বুঝবে না কেউ পাগল ছাড়া। পাগলের পাগলামি এই, পাগলের পাগলামি এই, জগতে রয় মার্কা মারা, পাগল মনের চিন্তাধারা। আরে বুঝবে না কেউ পাগল ছাড়া, তাকে সদায় পাগল পারা, জাতি কুলমান সবই হারা, পাগলের পাগলামি এই, পাগলের পাগলামি এই, জগতে রয় মার্কা মারা, পাগল মনের চিন্তাধারা, পাগল মনের চিন্তাধারা। বুঝবে না কেউ পাগল ছাড়া, তাকে সদায় পাগল পাড়া, জাতি কুলমান সবই হারা, পাগলের পাগলামি এই, পাগলের পাগলামি এই, জগতে রয় মার্কা মারা, পাগল মনের চিন্তাধারা। হক নামেতে পাগল হয় মুনসু, শত আঘাত পেয়েও পাগল বলেছিল মধু, হক নামেতে পাগল হয় মুনসু, শত আঘাত পেয়েও পাগল বলেছিল মধু, সাহসীপন পাগল প্রাণ বন্ধু, পাগল প্রাণ বন্ধুর পাইতে পাগলামির ইশারা, পাগল মনের চিন্তাধারা, পাগল মনের চিন্তাধারা। কতগুলো গান আপনি এই পর্যন্ত লিখেছেন? ফাঁকি দিবেন না, কারণ 25টা হবে হয়তো। 25টা হচ্ছে আপনি, আমি যতদূর জেনেছি যে আপনার মনে হয়েছে গান হয়েছে, কিন্তু টোটাল যদি জিজ্ঞেস করি সেটা হয়তো সদস্য হতে পারে। আচ্ছা, সেখান থেকে আমরা একটা গান শুনেছি, তাই তো? জি। আপনি বলছিলেন মাওলানা ইয়াসিন, জি। আমরা শীতালং ফকিরের গান শুনেছি, দূরবীন শাহরও গান অনেকটাই আমাদের, মানে আমরা যারা ঢাকায় থাকি কিংবা হচ্ছে সুনামগঞ্জের বাইরে থাকি বা সিলেটের অঞ্চলের বাইরে আছি, তো মাওলানা ইয়াসিন সম্পর্কে যদি আপনার থেকে ছোট্ট করে কিছু একটু শুনতে চাই, এবং তার একটা গান যদি আমাদেরকে শোনান। মাওলানা ইয়াসিনের গান সর্বপ্রথম কারি আমিরউদ্দিন সাহেবের কণ্ঠে আমার শোনা। উনার অনেক গান আছে, তার মধ্যে বিশেষ করে আমি একটি গান সবসময় গাওয়ার চেষ্টা করি, এই যে সকলে তোমারে বলে মালিক আল্লাহ শাইরে খালিয়ার খানাই, প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই। এভাবে মাওলানা ইয়াসিনের আরো গান আছে, নয়নের তারারে একটা গান আছে, আছে, খুবই বিখ্যাত গান। খুবই বিখ্যাত। হ্যাঁ। ওনার অনেক গান আছে,
শত শত গান, ওনার আমরা হাজার হাজার একটু গান। গুনগুন করতে পারি ওনার, মানে যেহেতু জি। এই সাধকের নাম খুব একটা আমাদের সব সবার জায়গায় ছড়ায় নেই। জানা নাই। হুম। যারা প্রাচীন আছেন, আগের মুরব্বিয়ান, অনেকে জানেন, কিন্তু এখনকার যুগে যারা আমাদের ভাই বন্ধু, আমাদের বেইসের আছে, এরা অনেকে হয়তো জানে না মাওলানা ইয়াসিন খেয়ে ছিলেন। সেই জায়গা থেকে মাওলানা ইয়াসিনের একটি গান। করিম গফার তোমার নাম গো মাবুদ আল্লাহ, পরওয়ারদিগার তোমার নাম। করিম গফার তোমার নাম গো মাবুদ আল্লাহ, পরওয়ারদিগার তোমার নাম। তোমার মেহেরবানি গো আল্লাহ, তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতায় পারো, পাহাড় করো ফানি। তোমার মেহেরবানি গো আল্লাহ, তোমার মেহেরবানি, দরিয়া শুকাইতায় পারো, পাহাড় করো ফানি। আশা রাখি ফানা দিতা রাব্বুল আলামিন, আশা রাখি ফানা দিতা রাব্বুল আলামিন। দয়াল মুনিবরে ডাকি, দয়াল মুনিবরে ডাকি, কান্দি সন্ন্যাসিন গো মাবুদ আল্লাহ, পরওয়ারদিগার তোমার নাম। করিম গফার তোমার নাম গো মাবুদ আল্লাহ, পরওয়ারদিগার তোমার নাম। মনে হচ্ছে সিলেটের কোনো একটা আসরে বসে আসলে গান শুনছি। আপনাদের দুইজনের সুরের আপনার হাতে বাজছে একটি যন্ত্র এবং উনি বাজাচ্ছেন। আড্ডা তো আসলে চলবে। দূরবীন শাহর গান আপনি প্রথমে বলছিলেন যে জি। কারি আমির উদ্দিন দূরবীন শাহ হয়ে আব্দুল করিম। আব্দুল করিমকে বলছিলেন যে এখন একটু প্রাসঙ্গিক মনে করেন, মানে কি কারণে এই প্রশ্নের উত্তরটা, বা এখন আসলে আপনি বলছিলেন যে আব্দুল করিমে মগ্ন হয়ে আছেন। শাহ আব্দুল করিম বাস্তববাদী মানুষ। উনি ওনার জীবনে যা লেখছেন, সচক্ষে যা দেখছেন তাই লেখছেন। যেমন আমরা বাটি এলাকায় খালকরণ, নদীকরণ, বেড়িবাঁধ এগুলা ছিল না, কিন্তু বাটির চিঠি নামক একটা বই আছে শাহ আব্দুল করিম সাহেবের লেখা। এই বইটা যারা পড়ছে এরা বুঝতে পারবো হাওরের দুঃখ, দারিদ্রতা কিভাবে, মানুষ কিভাবে জীবন যাপন করতেছে, এবং নদীর কবলে অনেক মানুষের বিটে বাড়ি উচ্ছেদ হয়েছে, এভাবে অনেক আছে। এবং এই যে আমরা কৃষি কাজ করি, দান যেগুলা না হলে আমরা উপাস মরবো, উপোস থাকতে হবে, সব না সময়। খেয়ে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু ওই ধানগুলাই পানিতে, ভেসে বন্যার যায়। পানিতে ভাইসা যায়। এখনো অনেক কৃষকরা আছে বা এইবারও এটা ঘটেছে। হ্যাঁ, এবার অনেক কান্নাকাটি হয়েছে। করতেছে। তো আব্দুল করিম সেই জায়গা থেকে লিখছেন, পাড়াগায়ে বসত করি চৌদিকে সমস্যায় গেরা, হাওর এলাকাবাসী ভাই বোনেরা, হাট ভাঙ্গা খাট নির্বলে, জমিতে যে ফসল ফলে, হাড় ভাঙ্গা খাট নির্বলে, জমিতে যে ফসল ফলে, বাসায় আনে বন্যার জলে, দায় হয়েছে রক্ষা করা, হাওর এলাকাবাসী ভাই বোনেরা। আপনি তো তার থেকে মুখ ফিরানোর কোনো পথ নাই, বা কারণ উনি বাস্তববাদী উনি মানুষ। বলছেন যে তত্ত্বগান গেয়ে গেছেন যারা যারা মরমী মরমী কবি, কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। দুর্দশার ছবি। তো এই মানে এই কারণে যে দুঃখ দুর্দশা বা মানুষের কথা বলছে, এই জন্য আপনার কাছে এখন আব্দুল করিম বেশি প্রাসঙ্গিক বলছেন। মানে ওনার বাস্তব জীবনের ঘটনা শুনলেই আপনি ওনার বক্ত হবেন, কারণ আছে এটার মধ্যে। উনি জীবনে কোনোদিন নিজের চিন্তা করছেন না, উনি আশপাশের লোকজনের চিন্তা করছেন, মানুষ, দেশ, সমাজ। সমাজ, উনি তো সব বিয়ের দিনে ওনার সরলামাকে তো রেখে চলে গেল। অন্যরকম, ওনার ধ্যান ধারণাটা অন্যরকম ছিল। আর এই আব্দুল করিমের প্রসঙ্গ যেহেতু আসছে, এই সময়তে আমরা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখেছি। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা অনেকের, যারা আপনারা ভাটি অঞ্চলে, এই যে উনি বলছিলেন নৌকার
উনি মাঝির মাঝি। কাজ করছেন। মাঝির। এই সময়ে এসে আমরা দেখছি যে যারা বাউল শিল্পী, সুফি সাধক, হ্যাঁ, তাদের উপরে এক ধরনের আক্রমণের পরিস্থিতি তৈরি হয়েছে। তারা গান গায়, মানে একেবারে সাধক মানুষ, কাউকে তো নিশ্চয়ই আঘাত করেন না, কিন্তু তারপরেও আমরা দেখছি যে কিছু জায়গায়, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা তো একেবারে আমাদের মাটির কাছাকাছি থাকেন জি। এবং সেই ভাটি অঞ্চলের যে জায়গাগুলোতে আপনার গান করে অনেকের হয়তো উপার্জন হয় গানের মাধ্যমে বা মাধ্যমে সংসার চলে। চলে। এই সময়টা থেকে আসলে এটার প্রভাব পড়েছে কিনা বা সেটা কেমন অবস্থা? অনেক বাউল যারা সত্যিকার অর্থে বাউল, তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত এই এদের কারণে, এই কার্যকলাপগুলোর কারণে। দেখেন আব্দুল করিম সাহেবের যুগও ওই জিনিসটা আসিল, যেমন গ্রামের মুরব্বী আর মোল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জামাতে, দোষী হই মোল্লাজির মতে পরকালেও মুক্তি নাই। আব্দুল করিম লিখে গেছে, মনের দুঃখ কার কাছে জানাই। তো আগেও এরা ছিল, এখনো এরা আছে, এবং পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত এরা থাকবে। এক পার্টির লোক থাকবেই যে যারা সুফি, বাউল, মরমী সাধক এদেরকে কখনো মানতে পারবে না, মেনে নিতেও পারে না। এটা পূর্ব থেকেই, এটা আমাদের ছয় রিপু যেরকম বাদী, এটাও একটা আরেকটা রিপুর সাথে সংযুক্ত মনে করতে পারেন। এটা আরেকটা রিপু যারা মানবে না, কোনোদিনও এটা সহ্য করতে পারবে না। যদি সহ্য করতে পারতো আজকে মাজারে, মসজিদে, গির্জায়, মন্দিরে এত আক্রমণ, এত যায় ঝামেলা হতো না। আপনারা তো পত্রিকা খুললেই দেখতে পারবেন এই মাজারে হামলা, ওই মন্দিরে হামলা, ইস্যুই। এটা কি গাইবি থেকে কোনো কিছু আসে করে যায় না, এটা তো আমাদের মতো মানুষই করে। সাপোজ এরা সবসময়, আমি বলছিলাম গান, আপনাদের যে গান গাওয়ার যে আমরা দেখছি যে শীতকাল আসলে বা বিভিন্ন সময়ে এটা এখন বন্ধ, অনেকটাই বন্ধ, এই যে এদের কারণে মানে হচ্ছে না, গান কমে গেছে, অনেক কমে গেছে। পিছনে একটা বিশেষ কারণ আছে, কারণ আছে, সেটা হচ্ছে কিছু নারীবাদী মানুষ আছে যারা হচ্ছে মাঝার বা হচ্ছে বড় বড় জায়গায় অ্যারেঞ্জ যারা করে, ওরা এমন এমন নারীদেরকে গিয়ে উপস্থাপন করছে যেখানে আমার মা বা আপনার মা, দাদি আগে যেরকম সবাই মিলে, আমার ভাই যখন ছোট ছিল, যখন গান গাইতো, তখন অবশ্যই উনি যখন গান গাইতো সবাই কান্না করতো। সন্ধ্যা থেকে গান শুরু হতো, ফজর আজানের সময় শেষ হতো, সবাই কান্না করে এখানেই বসে থাকতো। কিন্তু এখন গান শুরু হওয়া মানে হচ্ছে কেউ কাপড় খুলে ফেলতেছে, কেউ নাচানাচি করতেছে। তাহলে এইটাই হচ্ছে মূলত একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এইটার জন্য আমাদের এই বাউল গানটা এখন তো ক্যামেরার একটা বিষয় আছে, যে কেউ যে কোনো, আপনার বাড়িতে একটা প্রোগ্রাম আপনি অ্যারেঞ্জ করলেন, 3 জন মহিলা শিল্পী নিয়ে আসলেন, যাদের আসলে দেখতেই মনে হচ্ছে না এরা বাউল না, মানে গানের চেয়ে অনেক বেশি হচ্ছে নিজেদের দেখানো বা নিজেদের উপস্থাপনের। আর বাউলের যে বিষয় ছিল ওইটা ছিল একদম রোড লেভেল থেকে, আল্লাহ রাসূল থেকে, মসজিদ থেকে শুরু করে আস্তে আস্তে মা বাবা সকল কিছু করতে করতে, কান্নাকাটি করতে করতে সকালবেলায় এখানেই পড়ে থাকতো। দেখা গেছে 7 দিন 8 দিন এখানে কান্নাকাটি চলতেছে। এখন আর ওই বিষয় নাই, গান হয় না, গোষ্ঠীর গান তো এখন নাই, না গোষ্ঠীর গান তো নাই। মালজোড়া গানের আমার একটা স্মৃতি মনে আছে, আমি তখন খুবই ছোট, আমরা শুনেছি যে আব্দুল করিম আসছে গান করতে, তা আমরা তো ছোট, জানিও না আব্দুল করিম, মানে নামটা শুনেছি, তারপরে আব্দুল করিমের গানের সাথে পরিচয় হয়। তো ওই সময় হচ্ছে আমরা শুনলাম যে অমুক গ্রামে আসছে, একেবারে গ্রাম ভেঙে, মানে ভেঙে বলতে গ্রামের সবাই মিলে যারা যারা যাইতে পারে আর কি, অমুক জায়গায় মানে ওই গ্রামে মালজোড়া গান হবে, এই আসতেছে, ও আসতেছে, একবার যাইতেই হবে, কাজ মানে আগে সন্ধ্যার আগেই কাজটা শেষ করে, যে আজকে কাজটা রাখা যাবে না। তো সেই চিত্র নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, মানুষের মধ্যে সেই আবেগ বা অনুভূতির জায়গা অনেকটাই বদলে গেছে। আপনি আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে বলছিলাম যে মনে হচ্ছে হাওরের কোন একটা ছোট্ট ঘরে বসে, চারপাশে হয়তো পানি, হ্যাঁ, নৌকা, মানে অনেক সময় নৌকা দিয়ে গিয়ে একটা মানে ঘরে গিয়ে বসে আমরা গান করি। তো সেই একটা আসরের মতন ঠান্ডা পরিবেশ। তো দূরবীন স্যার, আপনি বেশ বিশেষ, কি বলবো, যে আপনি ভালোবাসি, এবং ওনার ফ্যামিলির সাথে আমার খুব একটা ভালোবাসার সম্পর্ক আছে। দূরবীন স্যার গান নিয়ে মানে আপনার কেমন, যে ধরেন আমরা তো আব্দুল করিম, রাধা রমন, হাসন রাজাকে খুব ভালোভাবে চিনি, উনি জ্ঞানের সাগর। ওনারা নিয়ে কথা বলতে গেলে আগেই বলতে হয় যে যখন ওরা 68-এ বিলাতে সফর করেন শাহ আব্দুল করিম এবং দূরবীন শাহ, তখন সেই ব্রিটিশ উপাধি দিছিল যে বাউল দূরবীন শাহ হচ্ছেন জ্ঞানের সাগর আর আব্দুল করিম রসের নাগর। আচ্ছা, রস বিলাইছেন গানে গানে। আর দূরবীন শাহর যে অনেক গান আছে স্বাভাবিক জ্ঞানে আমার মতো মানুষ এটা বুঝতো নাই, যারা আপনাদের মতো জ্ঞানী গুণী আছেন ওনারা বুঝবেন।
এই যে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে মন হবে যদি প্যাসেঞ্জার, তাড়াতাড়ি টিকিট কাটো শ্রী গুরু টিকিট মাস্টার। আন্ডারগ্রাউন্ড রেল লাইনে মন হবে যদি প্যাসেঞ্জার। এমন একটা সময় উনি ওই গানটা লেখছেন, তখন অনেকে রেল সম্পর্কে ধারণাই নেই। আন্ডারগ্রাউন্ড মানে তো হচ্ছে মাটির নিচে, মাটির নিচে যে রেল চলে, যেটা এখন আমাদের বাংলাদেশেও খুব রেয়ার। বা উনি তো ধরেন আপনার এই অঞ্চলের একটা তো বেশ ভালো প্রভাব, সেটা হচ্ছে যে নারীর চরিত্র ধারণ করে গান করা, বা জি এই যে নির্জন যমুনার জল ওনার খুব বিখ্যাত জি। একটা গান। আপনি আমাদের আসলে দূরবীন শাহ থেকে ছোট করে একটা গুনগুন কি করবেন আসলে? গান শুনে দূরবীন শাহর একটা গান আছে, পাগলের প্রেম বাজারে গেলে কেউ আর ফিরে না, উষা নিশা করে সমান, মানো প্রমাণ বুঝে না। পাগলের প্রেম বাজারে গেলে কেউ আর ফিরে না, পাগলের প্রেম বাজারে গেলে কেউ আর ফিরে না। তো আপনি কি প্রেম বাজারে মগ্ন হয়েছে? চেষ্টা করি, হইতে পারছি না। আপনার একটা গানের ছোট্ট একটা অংশ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনি বলছিলেন আমাদের এই সময়ের আরেকজন তরুণ কণ্ঠশিল্পী, বলছি ফোক যেমন গায়, আমরা রক গানও শুনতে দেখি, মানে গাইতে দেখেছি তাকে। আমরা বগা তালেবের কণ্ঠে একটা গানের কথা আমরা জানি, আপনার লেখা সুর করা। ওই গানটার একটা অন্তরা গাওয়ার চেষ্টা করবো, একটু গিয়ে আমাদেরকে আমরা শেষ করবো আপনার এই গানের মাধ্যমে। নিদারুণ পীড়িতের জ্বালা আমি যে আর সইতে পারি না, আমার বুকে ছুরি দিয়া মারো, তিলে তিলে মাইরো না, বুকে ছুরি দিয়া মারো, তিলে তিলে মাইরো না, আমায় তিলে তিলে মাইরো না। নিদারুণ পীড়িতের জ্বালা আমি যে আর সইতে পারি না গো, নিদারুণ পীড়িতের জ্বালা আমি যে আর সইতে পারি না। আমার বুকে ছুরি দিয়া মারো, তিলে তিলে মাইরো না, বুকে ছুরি দিয়া মারো, তিলে তিলে মাইরো না, আমায় তিলে তিলে মাইরো না। নিদারুণ পীড়িতের জ্বালা আমি যে আর সইতে পারি না গো, নিদারুণ পীড়িতের জ্বালা আমি যে আর সইতে পারি না। আপনাদের দুইজনকে সেই ভাটির হাওর অঞ্চল থেকে এসে আমাদের এই ঢাকা শহরের যান্ত্রিক নাগরিক যন্ত্রণার মাঝে কিছুটা শান্তি বা প্রশান্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চর্চায় আসার জন্য, চর্চার এই আয়োজনে গুনগুনে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।